টু সৌমিস একাডেমি। আজকে জাভাস্ক্রিপ্টে সুইচ কেস নিয়ে চলে এসেছি। তো লেটস স্টার্ট। সুইচ সিনট্যাক্স। সুইচ এক্সপ্রেশন, then case 1, কেসের মধ্যে আমার ভ্যালু 1 কোলন, then কোট, then ব্রেক। ওকে, then case value 2 কোট break, then case value n quote break, then default case, then quote। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে কি সিনট্যাক্স। এবার ডিফল্ট কেসটা তখনই এক্সিকিউট হবে যদি আমার ওপরের কেসগুলোর মধ্যে যখন চেকিং হচ্ছে তখন ওপরের কেসগুলো যদি আমার ফলস হয় তাহলে ডিফল্ট কেসটা এক্সিকিউট হবে, ডিফল্ট কেসের কোডটা এক্সিকিউটেড হবে। ঠিক আছে, তাহলে একটা এবার এক্সাম্পল করে আমি দেখাচ্ছি। তো চলে যাই ভিএস কোডে। ফোল্ডার নিয়ে নিলাম সুইচ। ওকে, তো ফোল্ডারের মধ্যে নিউ ফাইল হচ্ছে আমাদের গ্রেড ডট এইচটিএমএল। ওকে, তো গ্রেড ডট এইচটিএমএল আমাদের এইটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। টাইটেল দিয়ে দিচ্ছি গ্রেড। ওকে, এবার ওয়্যার দিয়ে আমি কি করছি, গ্রেড দিয়ে দিচ্ছি সিঙ্গেল কোটসের মধ্যে বি, ক্যাপসে দিচ্ছি বি। ওকে, এরপরে আচ্ছা তার আগে আমার যেহেতু জাভাস্ক্রিপ্ট কোড আমাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে where grade b। ওকে, এরপরে where result, এরপরে সুইচ স্টার্ট করছি। সুইচ দিয়ে আমি দিয়ে দিলাম কি গ্রেড। ঠিক আছে, এবার কেস দিচ্ছি। কেস যদি হয় এ সেক্ষেত্রে কি হবে, আমার রেজাল্ট হবে এ গ্রেড। ওকে, গ্রেড দেন ব্রেক। ওকে, এবার এইটাকে কি করব, আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম বি, তাহলে আমার হবে বি গ্রেড। দিলাম সি, গ্রেড। দিয়ে দিলাম এখানে ডিফল্ট রেজাল্ট রেজাল্টে কি আসবে, তো নো গ্রেড। ঠিক আছে,
তাহলে এখানে আমি যেহেতু আমার গ্রেডটা বি অলরেডি দিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমার কিন্তু এই যে কেস বি, এটাই কিন্তু ম্যাচ করবে। ওকে, এটা ইউজার ইনপুট নয়। তো আমি কি করব, এবার আমি লাইভ সার্ভারে যাই, আমার আউটপুট আসবে ও সরি, এখানে ডকুমেন্ট ডট রাইট, আমাকে ডকুমেন্ট ডট রাইটে গিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে। রেজাল্ট বি গ্রেড। ওকে, তো এবার এটাকে যদি আমি ইউজার ইনপুট করতে চাই, সেক্ষেত্রে কি করব? কিছুই না, এখানে গিয়ে প্রম্পট প্রম্পট এন্টার ইওর গ্রেড, গ্রেড করে দিচ্ছি। দেখি যে এন্টার ইওর গ্রেড, এখানে আমি যদি এ দিই, সেক্ষেত্রে ওকে করছে আমার এ গ্রেড চলে আসছে। আচ্ছা, এখানে কি এ হয়েছে, এন্টার ইওর গ্রেড, হ্যাঁ সেট করে দিলাম। এবার যদি এখানে আমি দিয়ে দিই এফ, সেক্ষেত্রে আমার আসবে কি, ম্যাচ করবে না, নো গ্রেড। ওকে, তাহলে এইভাবে কি করতে পারি, আমি সুইচ কেসটা ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি সুইচ কেস ইউজ করে অড ইভেন চেক, মানে অড ইভেন নাম্বার চেক করে বার করব। ঠিক আছে, অড ইভেন ডট এইচটিএমএল। ওকে, তো এটা সুইচ কেস দিয়ে করে দেখাবো। অড ইভেন সুইচ কেস। ওকে, এখানে স্ক্রিপ্ট দিলাম, এগেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে এবার আমি দিচ্ছি var নাম্বার equals to from enter your number. Okay, after that আমি দিচ্ছি সুইচ। ঠিক আছে, সুইচ, তো সুইচ দিয়ে দিচ্ছি নাম্বার মডিউলো 2। ওকে, দেন কেস 0 যদি হয়, সেক্ষেত্রে হবে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট even number, even number. Okay, and after that break, then case 1, case 1, case 1 এ হবে document dot write odd number, break। ওকে, এবার আমি সেভ করে দিচ্ছি, এবার লাইভ সার্ভার করছি, এন্টার ইওর নাম্বার, সাপোজ 5, অড নাম্বার, এখানে রিফ্রেশ করছি, তো 6 দিচ্ছি, ইভেন নাম্বার। ওকে, ক্লিয়ার। এরপরে সুইচ সেগমেন্ট দিয়ে আমি কি করছি, একটা ভাওয়েল করে দেখাচ্ছি, ভাওয়েল অ্যালফাবেট এন্ড ভাওয়েলের মধ্যে চেকিং করব, সেটা করে দেখাচ্ছি। সিম্পল ক্যালকুলেটরও এইভাবে করে দেখানো যায়, সিম্পল ক্যালকুলেটরও মানে অপারেশনসগুলো অপারেটর এ করে আমি ক্যালকুলেশন করে ওখানে করে দেখানো যায়। আচ্ছা, তারপরে ডে মান্থের মধ্যে যে কটা মান্থে
কোন মান্থে কোন ডেজ আছে সেটাও করে দেখানো যায়। তো আমি ভাওয়েলটা করে দেখাচ্ছি যে এন্টার ইউর ফার্স্ট ভাওয়েল, সুইচের মধ্যে চলে যাচ্ছি, নিউ ফাইল নিয়ে নিচ্ছি, চেকিং ভাওয়েল, ওকে ডট এইচটিএমএল, এখানে দিয়ে দিলাম চেকিং ভাওয়েল, ওকে। এবার স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, স্ক্রিপ্ট দিয়ে দিলাম। স্ক্রিপ্ট দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যার দেব। এবার অ্যালফাবেট মানে এ ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি প্রম্পট এন্টার ইওর অ্যালফাবেট, ওকে এন্টার ইওর অ্যালফাবেট। তারপরে কি করব, তারপরে সুইচ যাব, সুইচে গিয়ে কি করব, এ দিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ। এরপরে লিখব যে কেস, সিঙ্গেল কোটসের মধ্যে এ যদি হয় সেক্ষেত্রে আমার ডকুমেন্ট ডট রাইট হবে, ডকুমেন্ট ডট রাইট ভাওয়েল, ওকে ব্রেক, এরপরে এখানে আই ও AEIO আর ই, আর ডিফল্ট দিয়ে দিচ্ছি, ডিফল্ট ডকুমেন্ট ডট রাইট কনসোলেট, ওকে সেভ করে দিলাম। এবার চলে যাচ্ছে এদের লাইভ সার্ভার। তো এন্টার ইউর অ্যালফাবেট সাপোজ দিলাম ও, তো ভাওয়েল, ঠিক আছে। এই আবার রিফ্রেশ করছি, দিয়ে দিলাম এম কনসোনেন্ট, ওকে। তাহলে এইভাবে সুইচ কেস অ্যাপ্লাই করে আমরা এক্সাম্পলগুলো প্রোগ্রামগুলো করতে পারবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো টাটা।